আমার মা গঙ্গায় স্নান করতে এত ভয় পায় যে নীল পুজোয় গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে গেল। আজকে রবিবার নীল পুজো। প্রত্যেক বছরই মা এই নীল পুজোর দিনকে উপোস রেখে শিবের পুজো করে। সকালবেলা আমার ড্রয়িং ক্লাস করানো ছিল, তাই মা ঠিক করে যে আমার ক্লাস হয়ে যাওয়ার পর আর মায়ের রান্না বান্না হয়ে যাওয়ার পর দুজন মিলে একসাথে যাব গঙ্গায় স্নান করতে। না না, আমি স্নান করবো না, কিন্তু প্রত্যেক বছরই এই দিনটায় মায়ের সাথে আমি গঙ্গাতে যাই, কারণ মা একা গঙ্গায় নেমে স্নান করতে খুবই ভয় পায়। চলে এসছে আমাদের বাড়ির সব থেকে কাছের গঙ্গার ঘাটে। এসে দেখছি জোয়ার সবই শুরু হয়েছে, তাই মা কিছুক্ষণ বসে ওয়েট করবে বললো, কারণ জলটা যখন একটু বেড়ে যাবে তখনই স্নান করবে। কারণ এই যে ঢালাই করা ঘাটের শেষ মাথাটা দেখছো, এরপরে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, সোজা নিচে মাটি। কিন্তু যখন মা দেখলো যে বাকিরা নিচে নেমে স্নান করছে, তখন মাও একটু মনে সাহস পায়, কারণ নিচটা অতটাও ডিপ ছিল না। তাই মা বললো যে মা নিচে নেমেই স্নান করবে। কিন্তু দেখো মা নিচে নামতে কত ভয় পাচ্ছিল, কারণ মা ঠিক বুঝেই উঠতে পারছিল না যে জায়গাটা কতটা নিচু। কিন্তু গাইস, স্নান তো করতেই হবে, কারণ গঙ্গার জল এখনো উপরে উঠতে অনেকটাই দেরি। একদিক থেকে ভালো হয়েছে ওখানে আর একটা কাকিমাও এসেছিল স্নান করতে, সেই কিন্তু আমার মাকে গঙ্গায় নামতে সাহায্য করেছিল। আর আমি তো এইদিকে মাকে দেখে সমানে হেসেই যাচ্ছিলাম। কোনো মতে 3টে ডুব লাগিয়ে মা স্নান করে চলে আসে। আর ঘটিতে একটু জলও নিয়ে এসেছিল, এটা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জল নিয়েছে। আর এই দিনকে আমরা কিন্তু গঙ্গাতে আমও দিই, কারণ নীল পুজোর আগে আমরা কেউই আম খাই না। যদিও বা এবার মা ভুল করে আম খেয়ে নিয়েছিল, তবুও নীল পুজোর দিন গঙ্গায় যেহেতু আম দেওয়ার নিয়ম আছে, তাই সেটা আমরা করলাম। এদিকে মহাদেবের মাথাতে কিন্তু জল ঢালা হয়ে গেছে। চলো এবার বাড়িতে যাওয়া যাক। আচ্ছা, তোমরা কারা কারা নীল পুজোর দিন গঙ্গায় আম না দিয়ে আম খাও না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মাকে বলেছিলাম একটা বোতল আনতে পারতে, বোতলে করে গঙ্গার জল নিয়ে যেতে বেশি সুবিধা হয়। ঘটি করে জল নিয়ে যাওয়ার সময় তো অনেকটা জলই রাস্তাতেই পড়ে গিয়েছিল। যাই হোক, ভাবলাম যাওয়ার সময় অটো করে যাবো, কিন্তু আমরা তো ভাড়া আনতেই ভুলে গেছিলাম। বলছিল অনেকদিন হাঁটা হয় না, এই সুযোগে কিছুটা হাঁটা হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পথেই দাসপাড়াতে কীর্তন হচ্ছিল। এই কীর্তনটা কিন্তু রাধাকৃষ্ণের বাৎসরিক কীর্তন। প্রত্যেক বছরই এই সময় কীর্তনটা হয়, আর আমরা কিন্তু প্রত্যেক বছরই ঠাকুরের দর্শন করতে আসি। আর দেখেছি আমাদের ভাগ্যটা কত ভালো, এসেই আমরা ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি। কিন্তু গাইস, তখন ঠাকুরের দর্শন করতে পারিনি, কারণ বোধহয় ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল। তাই আমি আর মা ঠিক করেছি সন্ধ্যাবেলায় আবার যাব। তাই সন্ধে হতে না হতেই রেডি হয়ে আমি আর মা সোজা চলে আসি রাধাকৃষ্ণের সেই মন্দিরটাতে। এসে রাধাকৃষ্ণের দর্শন করতে না করতেই আবার পর্দা দিয়ে ঢেকে দেয়। ভোগের সময় হয়ে গেছিল, আমরা দর্শন করতে পেরেছি, কিন্তু তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না। যাই হোক, অন্য সময় কোনো একদিন কোনো ভিডিওতে তোমাদের এই রাধাকৃষ্ণের দর্শন করাবো। রাধাকৃষ্ণের দর্শন করার পাশাপাশি আজকে এই কীর্তনে আসার কিন্তু আমার আর আমার মায়ের আর একটা উদ্দেশ্য ছিল, বিশেষ করে আমার মায়ের। সেটা হলো এই চিনে বাদামগুলো। আগে যখন আমরা মেলায় যেতাম বা আমার মারা মেলায় যেত, তখন কিন্তু বাড়িতে এক ঠোঙায় চিনে বাদাম আসতোই। আর গল্প করতে করতে টুকটুক করে এই চিনে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা ছিল। দুপুরে বাড়ি যাওয়ার সময় মা এই দোকানটা দেখে গিয়েছিল, তখনই বলেছিল যে সন্ধ্যাবেলায় এসে কিন্তু চিনে বাদাম কিনতেই হবে। তোমরা কারা কারা ছোটবেলায় এই বাদামগুলো খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এরপরে চলে গিয়েছিলাম রত্না ঠাকুমাদের বাড়িতে। আর দেখেছো, ঠাকুমা যাওয়ার সাথে সাথে আমাদেরকে এক গাদা ফল প্রসাদ কেটে দেয়। উফ, একটুখানি বসে গল্প করবো তার উপায় নেই। বাবা সমানে মাকে ফোন করেই যাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। তাই জন্য আমি আর মা বাধ্য হয়েই বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কোথাও একটা শুনেছিলাম আজকে নাকি আকাশে গোলাপি রঙের চাঁদ উঠবে। আচ্ছা, তোমরা কি কেউ গোলাপি চাঁদ দেখেছো? দেখে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি তো অনেকক্ষণ ধরে চাঁদের দিকে তাকিয়ে থেকে হালকা একটা গোলাপি আভা লক্ষ্য করেছিলাম। যাই হোক, আজকে কিন্তু মা বাড়িতে লুচি বানাচ্ছে, কারণ মা আজকে সকাল থেকে সাবু খেয়ে আছে আর ফল খেয়ে আছে। যেহেতু আজকে মায়ের উপোস, তাই ভাত খেতে পারবে না। ঠিক করা হলো আজকে রাতে কিন্তু লুচি করা হবে। ভালোই হয়েছে, অনেকদিন লুচি খাই না। যদিও বা মা আমাকে আজকে লুচিটা বেলে দিতে বলছিল, কিন্তু গাইজ অনেকদিন ধরে আমি লুচি বেলি না। জানি না আমি লুচি বেললে ঠিকমতো ফুলবে কিনা, তাই আর রিস্ক নিলাম না। সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই ভাবলাম একটা পয়লা বৈশাখের লুক ক্রিয়েট করে কয়েকটা ভিডিও বানাই। খুবই কম সময়ের মধ্যে এই লুকটা ক্রিয়েট করেছিলাম। মেকআপটা না অতটাও ভালো হয়নি, আমি একদমই স্যাটিসফাইড নয়। তবুও যেহেতু লুকটা ক্রিয়েট করেছি, ভিডিও তো বানাতেই হতো। কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।